বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হবি হল। অল বিয়ার সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো নাকে গা ও ক্ষতের হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে নাকে যদি ঘন ঘন সর্দি লাগে, এর ফলে আমাদের মাঝে নাকে গা ও ক্ষত হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে উপদংশ দুর্জনিত কারণেও আমাদের এক বা উভয় নাকে গা রোগটি হতে পারে। গা রোগটি হলে প্রথমে আমাদের নাক থেকে পানি ঝরবে, পুজ ঝরবে, অনেক সময় ক্ষতের সৃষ্টি হয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিও ওষুধ সেবন করব তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি নাকে ঘা এবং ক্ষত হয় এবং এটি স্পর্শ করলে রক্ত ঝরে আঠার মতো চরচর সর্দির মতো বের হয়, এক্ষেত্রে আমরা চুচু সেবন করবো। সেটা হলো হাইড্রাস্টিস বাজার, আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে যদি নাকে ঘা হয় এবং নাসিকা ভারভূত হয় এবং এটি স্পর্শ করলে রক্ত ঝরে প্রচুর গন্ধ থাকে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো ক্যানাডিয়াম সালফ 30, আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শীতকাতর হয় এবং কাম উত্তেজনা প্রচুর ভাব থাকে এবং নাকে ঘা হয় এবং ক্ষত হয়, যার ফলে খুব ব্যথা করে রড ঝরে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো অ্যাসিড ফ্লোর 30, আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি প্রবণতা থাকে এবং নাকে রড ঝরে প্রচুর দুর্গন্ধ বের হয়, লোকজন কাছে বসতে চায় না, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো ভ্যালসাম পেরো 30, আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি স্যালোসিয়া 6 এর 4টি করে চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালকুলেট 4 6 4টি করে চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকে ঘা এবং ক্ষত হয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।